কালকের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার আজকে মন্দিরে যাওয়ার আছে, আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আজকে গেছিলাম মন্দিরে। আর এই যে এই ম্যাডাম দুটোকে নিয়ে আর পারি না, যেন এত কাজ থাকে ওদের, সারাদিন হাতে পায়ে নেল পালিশ করার টাইম পায় না, তাই রেডি হওয়ার পরে এখন পড়ছে নেল পালিশ। তো যাই হোক, ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে নদী তো একদমই যাচ্ছে না আমাদেরকে ছেড়ে, তাই নদীতে ভাসতে ভাসতে তো যেতেই হবে, কিচ্ছু করার নেই। আর এই যে আমার পরি ম্যাডাম, টোটো বাস হোক, স্কুটি হোক, বাইক হোক, যে কোনো কিছুতেই কিন্তু 5-10 মিনিট যাবার পরেই ও ঘুমিয়ে যায়, কারণ হাওয়াটা ওর ভীষণ ভালো লাগে। মন্দিরে পৌঁছেই কিন্তু নিয়ে নিলাম প্রসাদ আর মায়ের জন্য মালা। আর তারপরে ওপরে গিয়ে কিন্তু পরি ঘুম থেকে উঠে পড়েছিল। ওর খালি রিয়াকশানটা দেখো, ভাবছে কোথায় এলাম, এই জায়গাটা কোথায়, এত মানুষজন কোথায় ছিল। তো যাই হোক, ওর রিয়াকশানটা দেখে কিন্তু আমার ভয়ই লাগছিল। তবে হ্যাঁ, যতবারই এই মন্দিরে গেছি, কিছু হোক না হোক, লাইনে দাঁড়িয়ে পুজোটা দিতে হয়েছে। মানে ফাঁকা কখনো এই মন্দিরটা আমার চোখে দেখিনি। তবে এই লাইনে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু পরি আমার পকেট ফাঁকা করে দিয়েছে। মানে মন্দিরের ওপরে যেই দুটো দোকান আছে, ওই দোকান থেকে কিন্তু কত রকমের খেলনা ওর কেনা হয়ে গেছে মন্দিরে পুজো দেওয়ার আগে। তো যাই হোক, ভগবানের কাছে কি চাইলাম সেটা কিন্তু একদমই কারোর সাথে শেয়ার করা উচিত নয়, তবুও তোমাদেরকে একটু বলি। আজকে কিন্তু মাকে ভালো করে বলে এসেছি আমার এই একলা জীবনে একদমই ভালো লাগছে না, খুব তাড়াতাড়ি যাতে নিজের হাজব্যান্ড আর বাচ্চাকে নিয়ে একসাথে থাকতে পারি, সেরকম একটা ব্যবস্থা যেন উনি করে দেন। তো আশা করি মা হয়তো আমার কথা শুনেছে আর খুব তাড়াতাড়ি হয়তো সেরকম কিছু ব্যবস্থা করেও দেবেন। আর সেই ব্যবস্থাটা করে দিলে আবার অবশ্যই মায়ের কাছে যাব। আর আমাদের বিয়েটা কিন্তু এই মন্দির থেকেই হয়েছিল, তাই মা হয়তো আমাদের নিরাশ করবেন না। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমার এই তড়িঘড়ি করে বলা কথাগুলো যে অনেকটা ধৈর্য নিয়ে শুনছো, তাকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, পুজো টুজো দিতে দিতে কিন্তু 11টা বেজে গেছিলো। আর পরির জন্য কিন্তু বাড়ি থেকেই ফল কেটে রেডি করে নিয়ে গেছিলাম, তাই ওকে একটু ওখানে বসেই খাইয়ে নিলাম। আর তারপরেই গেছিলাম আমরা লাঞ্চ করার জন্য। আমরা গেছিলাম মহাপ্রভু নিরামিষ হোটেলে। আমরা যখনই মন্দিরে পুজো দিতে যাই প্রায় এই হোটেলে খেতে যাই। এই হোটেলের খাওয়ার দাবার আমার ভীষণ পছন্দের। আর তারপরে দেখছি মাত্র 12টা বাজে, যেহেতু অত দূর রোদে রোদে গরমে গরমে যাওয়া হয়েছে, তাই ভাবলাম চলো একটু ভিমার্ট থেকে এসির বাতাস খেয়ে আসা যাক। তারপরে 1 ঘন্টা ধরে এসির বাতাস খেয়ে মাত্র 2-4টে জিনিস নিয়ে চলে এসেছিলাম বাড়ি। কী কী জিনিস কিনলাম সেটা অবশ্যই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।